বাঁশখালীবাসী, সকলে ভালো আছেন? আমরা সকলেই জানি যে জুলাই গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি আহত চট্টগ্রামে ছিল বাঁশখালীতে। এই আহতদের সংখ্যাই আমাদেরকে বলে দেয় যে চট্টগ্রামের কোনো মানুষ আসন্ন দিনে কোনো প্রকার ফ্যাসিবাদ সহ্য করবে না। এই আহতদের সংখ্যা আমাদেরকে বলে দেয় আসন্ন দিনে মানুষ খুব সুন্দর একটি বাংলাদেশ পেতে যাচ্ছে, যেখানে কোনো অন্যায় থাকবে না, অন্যায্যতা থাকবে না, থাকবে না অসমতা। আমরা বাঁশখালীর মানুষের কাছে এটাই প্রত্যাশা করি, ঠিক যেভাবে 24-এর গণ অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে যে চট্টগ্রাম থেকে কিভাবে তারা প্রতিরোধ করে তুলতে পারে, পুরো বাংলাদেশকে কিভাবে গিয়ে তারা ফ্যাসিবাদ থেকে রক্ষা করতে পারে। আসন্ন দিনে প্রত্যেকটি ফ্যাসিবাদী এবং অপশক্তি থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশের সুরক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চাই পুরো বাংলাদেশ, পুরো চট্টগ্রাম, পুরো বাঁশখালী সকলে আমাদের সাথে থাকুক, এনসিপির সাথে থাকুক। আপনারা আসন্ন দিনে আমাদের সাথে যাচ্ছেন? আমরা আশা রাখি বাঁশখালী থেকে আসন্ন দিনে প্রত্যেকটি অন্যায়ের, অবিচারের, ফ্যাসিবাদীর প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি বাঁশখালীতে আমরা দেখেছি কিভাবে কৃষকদের প্রতি অন্যায্যতা দেখা দিয়েছে। আমরা দেখেছি আমাদের আরশাদ ভাই কিছুক্ষণ আগে বলেছে কিভাবে এনসিপি প্রত্যেকটা অন্যায্যতার বিপক্ষে কাজ করে যাচ্ছে। এই অন্যায্যতার বিপক্ষে কাজ করার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা আশা রাখি আপনারা সকলে ঐক্যবদ্ধ একটি সম্পর্ক বজায় রাখতে এনসিপির সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আজকে আমাদের সাথে চট্টগ্রামে উপস্থিত হয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বীর আমাদের হাসনাত আব্দুল্লাহ। আপনারা দেখেছেন আমাদের সাথে আজকে উপস্থিত আছে আমাদের তাসনিম সারা আপু, যার কিনা জ্ঞান আমাদের পুরো বাংলাদেশের সকলকে তিনি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সাথে আছেন হাফসা আপু, যিনি কিনা তার কর্মঠ যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটি দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে কিভাবে নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করাতে হয়। আমাদের